হাজীগঞ্জ যাওয়ার পর আজ বহুদিন পর এমন একটা আজব বৃষ্টি দেখতে পাই, যেখানে রোদ আর বৃষ্টি ঠিক একসাথে হচ্ছিল। আর এই জিনিসটা দেখতেও অনেকটাই সুন্দর লাগছিল। আর এমন আজব বৃষ্টি নিয়ে আমাদের গ্রাম অঞ্চলের দিকে অনেক কুসংস্কারও প্রচলিত আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। নতুন চাকরিতে জয়েন করার 1 মাস পর আজ রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে আম্মুর সাথে দেখা করার জন্য। প্রথমে হাজীগঞ্জ যাওয়ার পর আজ বহুদিন পর এমন একটা আজব বৃষ্টি দেখতে পাই, যেখানে রোদ আর বৃষ্টি ঠিক একসাথে হচ্ছিল। আর এই জিনিসটা দেখতেও অনেকটাই সুন্দর লাগছিল। আর এমন আজব বৃষ্টি নিয়ে আমাদের গ্রাম অঞ্চলের দিকে অনেক কুসংস্কারও প্রচলিত আছে। যাই হোক, যেহেতু চাকরির প্রথমবার বাড়িতে যাচ্ছি, তার জন্য কিছু না নিতে হবে। তার জন্য প্রথমে নেই 2 কেজি আমড়া আর 2টা আনারস, সাথে আরো নেই 1 কেজি ড্রাগন ফল। তারপর এগুলো নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ 1 মাস পর নিজের গ্রামের মাটিতে পা রাখা, নিজের গ্রামকে নিজ চোখে দেখা, এই অনুভূতিটা এক কথায় বলে বোঝানোর মতো না। আসলে নিজ গ্রামে থাকা যে কি পরিমাণ শান্তি, যারা গ্রামে থাকতে পারে না তারা একমাত্র বলতে পারবে। যাই হোক, বাড়িতে গিয়ে আব্বু আম্মুর সাথে দেখা করার পর জরুরি কাজ শেষে আবার রওনা দেয় হাজীগঞ্জের উদ্দেশ্যে। হাজীগঞ্জে আসার পর আমার সাথে আরেকটা ফ্রেন্ডের সাথে হাঁটতে যাই আমাদের সেই চিরচেনা মোল্লাবাড়ির শেষের দিকে বালুর মাঠ আর কাশবাগানের দিকে। তারপর সন্ধ্যাবেলা এসে 2জন মিলে নাস্তা করে আবার রওনা দিই নিজের গন্তব্যের দিকে। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ।